দরিদ্র, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কোন রকমের ভিক্ষা টিক্ষা করে জীবন অতিবাহিত করে। আর বড় বিপ্র যার জমি জমা, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী সব আছে। আর তৎকালীন সময় সব থেকে বড় কথা হলো জমিদার। তৎকালীন সময় জমিদার, তাহলে তৎকালীন সময় জমিদার হলো বড় বিপ্র, আর ছোট বিপ্র হলেন দরিদ্র। তাহলে ছোট বিপ্রের সঙ্গে বড় বিপ্রের সাক্ষাৎটা কিরকম হলো? ছোট বিপ্রই বললাম না, নগরে নগরে ভিক্ষা করে যা পাই তা গোবিন্দকে নিবেদন করে সেবা করে। আর আমরা গোগ্রাসের মতো পেলেই খেয়ে নিই, হয় না? আমরা পেলেই খেয়ে নিই। আরে পেলে তো তুই খাবি, কিন্তু ভগবানকে একটু নিবেদন করে খা। তুই তো খাবি, তোর সামনে থালা ভর্তি করে খাওয়া, তুই খাবি, কিন্তু সব ব্যঞ্জন অন্ন নিয়ে একটু ভগবানকে উদ্দেশ্য করে কপালে ছুঁই তারপরে খা। নিতাই গৌর হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু ভেবে দেখো, আমরা জগৎজীবীর মানুষ, আমরা অনেক সময় ভগবানকে নিবেদন করে মানে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিতে পারি না। অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক পরিবারে আছে। কিন্তু না পেলেও যদি আমরা রান্নার করে ভগবানকে নিবেদন করে খাই, সেটা তো আমরা পারবো। যদি পেয়ে সেবা করে নিই, সেটাকে খাওয়া বলে। আর যদি ভগবানকে নিবেদন করে সেবা করে, সেটাকে সেবা বলে। তাই গৌর হরি বল। তাই যা সেবা করবেন, যা যা খাবেন, ভগবানকে নিবেদন করেই খাবেন। মাথায় ঠুকি উদ্দেশ্য করে মাথায় ছুঁয়ে তারপরে প্রসাদ পাবেন। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিবেদন, ভগবানকে নিবেদন করে সেবা করে কে? ছোট বিপ্র। তাহলে ছোট বিপ্র ভগবানকে নিবেদন করে সেবা করেন। আর বড় বিপ্র তিনি জমিদার, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, ছেলে মেয়ে, স্ত্রী সবই আছে। তাহলে ছোট বিপ্রের সঙ্গে বড় বিপ্রের সাক্ষাৎটা কিরকম হলো, যে এত বড় একটা মিলাপ হলো। গ্রামে গ্রামে ভিক্ষা করে। এই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে হেনকালে ছোট বিপ্র বড় বিপ্রের দুয়ারে এলো। ছোট বিপ্র বড় বিপ্রের দুয়ারে এসে ডাক দিলেন, কেউ আছেন? আমাকে দুটি ভিক্ষা দিয়ে যাবেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের পার্থিব জগৎ সংসারে ঘরে ঘরে অনেকে আছে বিবেকহীন, আবার কেউ আছে বিবেক বুদ্ধি সম্পূর্ণ কর্মযোগী মানুষ। কিরকম দেখুন, আমাদের ঘরে ঘরে যদি কোনো ভিখারি আসে ভিক্ষা চাইতে, কেউ আমরা দেই তাকে থালা ভর্তি করে, বাটি ভর্তি করে, হ্যাঁ। আবার কেউ আছে মুখ ঝামটা দিয়ে তার মুখের সামনে দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে যায়। নিতাই গৌর হরি বল। কি গো মা, হয় না? আবার গল্পের আসর বসে গেছে, মাত্র আছে 2-4 জন, তারপর আবার গল্প। ও মা, ঠাকুমা, ঠাকুমা গো, ওদিকে কি হয় রে? কিছু হয়নি? তাহলে একটু এদিকে ঘুরে বসতে পারবেন? ঘুরুন, ঘুরুন আগে। আর তো 15 মিনিট থাকবো আসরে। নিতাই গৌর হরি বল। লোকে লোকারণ্য, তারপর আবার যদি গল্প করে, কিরকম পরিস্থিতিটা হবে চিন্তা করুন। নিতাই গৌর হরি বল। গল্প নয়, কথা নয়, গল্প কথা যা হবে ফাঁকে কি হবে। আপনি যদি এখানে বসে কথা বলেন, আমি তাহলে আপনার কথা শুনতে পাই না, আমি বলবো গল্প কি। আর যদি কোনো দায়িত্ব কথা থাকে, হ্যাঁ, তাহলে উঠে গিয়ে বললে আমি গল্প বলবো না। নিতাই গৌর হরি বল। অপরাধ নেবেন না মা। আসলে কি জানেন, আপনি কথা বলছেন, আপনার পাশে কেউ ভক্ত থাকলে তার শোনার ব্যাঘাত করবে। শুধু তাই নয়, আমি যে বলছি আমারও পড়তে কষ্ট হবে। আর তো বেশি সময় থাকবো না, আর বেশি সময় তো নেবো না, আর 15 মিনিট থাকবো। তাইতে আপনারা একটু বসুন, তারপরে যে যার ঘরে সেতারে যাবো, যত গল্প করবো। আর মোটেও এই দীপালি রানা এসে আপনাদের বাধা দেবে, কথা দিলাম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ছোট বিপ্র দুয়ারে এসে ভিক্ষা চাইছে, কেউ আছেন? দুটো ভিক্ষা দেবেন। বড় বিপ্র দুয়ার খুলে, ঘরের দরজা খুলে দুয়ারে বেরিয়ে, দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এসে বলছি, কে বাবা তুমি? বাবা ঠাকুর, আমি একটা ভিখারি, ভিক্ষা চাইতে এসেছি, আমাকে দুটো ভিক্ষা দিন না বাবা। বড় বিপ্র সেই সময় থেকে ওই ছোট বিপ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছোট বিপ্র বলেন, কি হলো বাবা ঠাকুর, আপনি আমার দিকে তাকিয়ে
তাকিয়ে দাঁড়িয়ে আছি বলতে তোমাকে দেখে আমার যেন ভেতরে একটা কিরকম কিরকম হচ্ছে। আসলে অনেকে ভিক্ষা চাইতে আসে, ভিক্ষা নিয়ে চলে যায়, কিন্তু আজ তোমাকে দেখে যেন আমার একটা ভেতরে কিরকম একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা বাবা, যাই হোক, তুমি একটু আমার দুয়ারে বসো, একটু দুয়ারে বসো, একটু জল মিষ্টি সেবা পাও, তারপরে ভিক্ষা নিয়ে বাড়ি যাবে। ছোট বিপ্র দুয়ারে বসলেন, হ্যাঁ, জল মিষ্টি সেবা দিলেন, সেবা করলেন। সেবা করার পরে বড় বিপ্র ছোট বিপ্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ঠাকুর, তুমি ভিক্ষা করো বাবা, আর কি করো? ছোট বিপ্রকে জিজ্ঞাসা করে বড় বিপ্র, বাবা ঠাকুর তুমি ভিক্ষা করো আর কি করো? বড় বিপ্র ছোট বিপ্র বললে, ভিক্ষা ছাড়া আর কি করি বলতে, ওই কোনো ভক্তরা যদি তীর্থধামে যাওয়ার বাসনা করে, কোনো ভক্তরা যদি আমার কাছে এসে বলে যে আমরা তীর্থ বেড়াতে যাব, আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবে চলো, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই। ওমা, ছোট বিপ্র বলছে, কেউ যদি তীর্থধাম যায়, কেউ যদি তীর্থ দর্শন করতে যায়, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাই। ছোট বিপ্রের কথা শুনে বড় বিপ্র অমনি আনন্দে আত্মর হয়ে হাতটা ধরে বলছে, বাবা তুমি তুমি সবাইকে নিয়ে যাও তীর্থ দর্শন করতে? বলে, হ্যাঁ, যার 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 ইচ্ছে হয় তাকে নিয়ে যাই। বাবা, আমার খুব ইচ্ছে, আমি তীর্থধাম দর্শন করতে যাব, কিন্তু কোনো লোক পাইনি যে তার সঙ্গে আমি একটু তীর্থ দর্শন করে আসবো। বাবা, আমার তো অনেকটা বয়স হলো, আমার তো এবার শেষের সময় হয়ে এসেছে। বাবা, আমার একটু বাসনা আছে, আমি একটু তীর্থে যাব, আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবে বাবা? বলো না, তুমি তোমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো, তাই তোমার কাছে আমি এইটুকু আবদার করছি, তুমি আমাকে নিয়ে যাবে বাবা? ছোট বিপ্র বললে, নিয়ে তো যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে। বলে, কি না? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি পায়ে হেঁটে হেঁটে যেতে পারবেন তো? বড় বিপ্র বললেন, পায়ে হেঁটে হেঁটে আমি যেতে পারবো, আমি তীর্থে গিয়ে যদি আর ফিরে আসতে পারি, ওই তীর্থধামে যদি আমার মৃত্যু হয়, তাতেও আমার কোনো ক্ষতি নেই, আমার তীর্থে যাওয়ার বাসনাটা তো অন্তত পূরণ হবে। বাবা, তুমি আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো না বাবা। ছোট বিপ্র বললেন, সে না হয় বুঝলাম, সঙ্গে করে আপনাকে নিয়ে যাব, কিন্তু আপনার বাড়িতে যে আপনার স্ত্রী আছে, আপনার বাড়িতে যে আপনার পুত্র আছে, তাদেরকে তো বলতে হবে, তারা যদি যাওয়ার জন্য অনুমতি দেয় তো তবেই তো আপনি যাবেন, নাহলে কি করে যাবেন? বড় বিপ্র বললেন, বাবা ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি যাব বললেই তো আর যাওয়া হয় না, একে আমার বয়স হয়ে গেছে, তারপর আমি হাঁটতে চলতে পারবো কিনা সেটা নিয়েও আমার ছেলেদের চিন্তা হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি একবার আমার স্ত্রীকে, আমার ছেলেদেরকে একটু জিজ্ঞাসা করে নিই, তারপর না হয় তারপর আমরা তীর্থে যাব। ছোট বিপ্র বলেন, ঠিক আছে, তাহলে আপনি আপনার ছেলে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমি তারপরেই আপনাকে আমি তীর্থ দর্শন করে নিয়ে আসবো। ছোট বিপ্র ভিক্ষা নিয়ে বাড়ি চলে গেল। সেই দিনে রাত্রিতে বড় বিপ্র আর দেরি না করে স্ত্রীকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, বড় খোকা, ছোট খোকা, ওগো শুনছো তোমরা সবাই আমার কাছে এসো, একটা বিশেষ কথা আছে তোমাদেরকে বলার জন্য, তাই আমি তোমাদেরকে ডাকছি, তোমরা আমার কাছে একটু এসো তো। আমায় ডাকছো বাবা? হ্যাঁ বড় খোকা তুই আয়, ওরে ছোট খোকা তুই দেরি করিস না, তুই আয়, ওগো শুনছো তুমিও এসো। স্ত্রীকে ডেকেছে, পুত্রদের ডেকেছে, সবাই এসে দাঁড়িয়েছে। বড় ছেলে বললেন, বাবা তুমি আমাকে ডেকেছো কেন? ওগো তুমি আমায় ডাকছো? ও মা, ছোট বিপ্রির কথা বারবার মনে হচ্ছে, যে সেই তীর্থে নিয়ে যায়, সেই তীর্থে যায়, আমিও যাব। বল ভাবতে ভাবতে বড় ছেলেকে বলছে, হ্যাঁ রে বড় খোকা, আমি তোকে ডেকেছি কেন জানিস? ওগো শুনছো, তুমিও মন দিয়ে শোনো, আমি তোমাদের যে সংসারের জন্য অনেক কিছু করেছি। ওরে বড় খোকা, ছোট থেকে তোকে বড় করেছি, তোকে খাইয়ে দাইয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে ছোট থেকে বড় করেছি। ওগো
শুনছো? তুমি আমার স্ত্রী, তোমার কোনো কিছুর অভাব আমি রাখিনি এবং যা কিছু আমার আছে সারা জীবনে তোমাদের কোনো অভাব হবে না। তা তোমাদের জন্য আমি যা করেছি, তোমাদের কথায় আমি অনেক কিছু করেছি, তোমাদের জন্য আমি অনেক ভেবেছি, কিন্তু শেষের সময় হয়ে এসেছে আমার। আমি তো সারা জীবনে তোমাদের জন্য ভাবলাম, কিন্তু ভেবে দেখিনি যে আমি আমার জন্য কি করবো। কি গো মা, সবাইয়ের জন্য আমি ভাবলাম, সকলের জন্য আমি রোজগার করে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করলাম, কিন্তু আমি আমার জন্য কি করলাম এই ভাবনাটা আসবে ঠিক বৃদ্ধ হয়ে আসবে সেই সময়, এখন নয়। এখন আমরা ভাববো না, এখন আমরা বুঝবো না, এখন আমাদের ভাবনা চিন্তা মাথায় আসবে না। আসবে এক সময় যখন 70-এ পা দেবো, তখনই ভাববো ঘরের কোণে বসে বসে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবো যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনের জন্য এত রোজগার, এত ইনকাম, এত কিছু করেছি, কিন্তু আমার এই শেষের সময় আমি কি করলাম। এটাই গৌর হরিবল হরিবল হরিবল, এই তখনই ভাবনাটা আসবে। ঠিক আছে, এই বড় বিক্রের যে সারা জীবন আমি আমার কথা না চিন্তা করে, তোমাদের সকলের কথা চিন্তা করে আমি যা কিছু করেছি তোমাদেরকে বিলিয়ে দিয়েছি, কিন্তু আমি আমার জন্য কিছু করিনি। তাই আমি আমার জন্য কিছু করতে চাই, তবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নয়। আমি আমার জন্য যেটা করতে চাই সেটা হলো কিনা পূর্ণ অর্জন করতে চাই। পূর্ণ অর্জন বলতে আমি একটু নাম সংকীর্তন করব, আমি একটু পুজো পাঠ করব, কীর্তনে ভাগবতীয় আসরে গিয়ে কীর্তন ভাগবত শুনবো, ভগবানের ধামে দর্শন করব, এটাই আমি আমার জীবনে করতে চাই। তাই আমি যাই, আমি চাই, মন প্রাণে চাই আমি একটু তীর্থ দর্শন করতে যাব। বড় ছেলে বললেন, ছোট ছেলে বললেন, দুই ছেলে বললেন, বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই 70 বছর বয়সে তুমি এখন তীর্থে যাবে বলছো? তুমি চলতে পারবে? তুমি হাঁটতে পারবে? তুমি তো চলতে পারবে না, হাঁটতে পারবে না, তুমি কি করে যাবে? বড় বিপ্র বললেন, আমি হাঁটতে চলতে পারবো, আমি তীর্থে গিয়ে যদি আর না ফিরে আসতে পারি তাহলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি তীর্থে যাবো, তোরা আমাকে শুধু একটু অনুমতি দে বাবা, তোরা আমাকে শুধু একটু অনুমতি দে। বড় ছেলে বলছেন, বাবা সত্যি তো আমাদের জন্য এত কিছু করেছো, আমরাই তো কিছু করতে পারিনি তোমার জন্য, তা তুমি যখন বাবা তীর্থধাম দর্শন করতে যাবে বলছো, ঠিক আছে তুমি কার সঙ্গে যাবে? বলে আমাদের যে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে ছোট বিপ্র, ওর সঙ্গে আমি যাব। বলে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, তুমি তীর্থ দর্শন করে এসো। পরের সপ্তাহে ছোট বিপ্র বড় বিপ্র আরো গ্রামের অন্যান্য ভক্তরা যাদের যাদের যাওয়ার ইচ্ছে, অন্যান্য ভক্তরা সবাই মিলে হেঁটে হেঁটে তীর্থধামে দর্শন করতে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যাচ্ছেন মা, কোথাও 2 দিন, কোথাও 3 দিন, কোথাও 5 দিন, কোথাও 10 দিন, এই করে মন্দির দর্শন করছে। হ্যাঁ, আর ছোট বিপ্র বড় বিপ্রকে একেবারে বাবার মতো করে সেবা করছে। কখনো পাহাড় অতিক্রম করতে হবে, কাঁধে করে পাহাড় অতিক্রম করছে, কখনো নদী পার হতে হবে কোলে করে নৌকোয় বসিয়ে দিচ্ছে, কখনো স্নান করে দিচ্ছে, কখনো ভালো করে এই কাপড় চোপড় গুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, একেবারে বাবার মতো করে সেবা করছে, তীর্থধাম দর্শন করছেন। করতে করতে বললেন, বাবা ঠাকুর আমরা যাব গয়ায় শ্রী বিষ্ণুকে দর্শন করতে। গয়ায় গেলেন, গয়া ধাম দর্শন করে গয়া ধামে গিয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্মে অর্ঘ্য নিবেদন করলেন। করার পর বললেন, বাবা ঠাকুর এবার আমরা যাব কোথায় না কৈলাসে, হরিবল, কাশী ধামে, কাশী ধামে যাব ভগবান শিব ঠাকুরকে দর্শন করতে। তাই সেই কাশী ধামে চলেছে শিব अंदर
দরে দরে আবে জবে ভাগ তো বোলাও ধন দরে দরে আবে ভোলে গিরিধারি দোরে জগহে শিকারে অন্তরে क्या दो की चाहवे बोलो अंतरे क्या दो की चाहवे बोलो जब ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কাশী ধামে কাশী শিব ঠাকুরকে দর্শন করলেন। কাশী বাবা ভোলেনাথকে শিব ঠাকুরকে দর্শন করার পর অনেক তীর্থধাম বেড়ানো হলো। সেই ধামে ভগবানকেও দর্শন করলেন। ত্রিদেবের মধ্যে এক দেব, যার নাম হলো মহাদেব। এই মহাদেবকে দর্শন করলেন। মহাদেবকে দর্শন করে এত এত আনন্দ তো বলে বোঝানো যাবে না মা। বড় বিপ্রের আনন্দ দেখি ছোট বিপ্রে বললেন, বাবা ঠাকুর আপনি এত আনন্দ পাচ্ছেন? বড় বিপ্রে বললেন, বাবা তোকে আমি কি বলবো রে, তোকে আমি কি বলবো, আমি যে আনন্দ পেয়েছি, আমার যে আনন্দ হচ্ছে, আমি ভাবলাম জীবনে জীবনে এতদিন কাটিয়ে ফেললাম, আমি কিন্তু এই আনন্দটা পাইনি। আজ আমি যে আনন্দ পাচ্ছি। হ্যাঁ রে ছোট বিপ্র, তুই আমার জন্য যা কিছু করলি, তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আচ্ছা বাবা, আমরা কি তীর্থধাম দর্শন সব করে ফেলেছি, এবার কি আমরা বাড়ি চলে যাব? ছোট বিপ্র বললেন, কেন আপনি কি আরো কোনো তীর্থধাম দর্শন করবেন? বললেন, বাবা এত তীর্থধাম দর্শন করলাম, কিন্তু একটা জায়গায় না গেলে যে আমার বাসনাটা অপূরণ রয়ে যাবে। সেটা কোন তীর্থধাম? বলে, যে ধামে আছে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণ। সেটা কোন ধাম? হ্যাঁ, বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরিবল। যেখানে
যেখানে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, সেই মধুময় বৃন্দাবনে যেতে চাই আমার মন। নিতাই গৌর হরি হরি। আমি বৃন্দাবন যাবো, আমাকে তুই বৃন্দাবনে নিয়ে চল। তাই ছোট বিপ্র, বড় বিপ্র, ভক্তরা সবাই বৃন্দাবনে ধাম যাবেন। তা আপনারা কেউ যাবেন কি? যাবেন কি? বাড়ি যাবো। বাড়ি যাবেন? বৃন্দাবন যাবেন? বলে বাড়ি যাবো না বৃন্দাবন যাবো। নিতাই গৌর হরি বল। বৃন্দাবন তো যাবেন, সঙ্গে করে টাকা পয়সা কিছু এনেছেন তো? আনুনি? নেই? সত্যি বলছো নেই? দিব্যি করে বলে নেই, সিরিয়ালে দিব্যি দিয়ে বলো নেই। হ্যাঁ, টাকা নেই? আরে আগে না হয় বললে ঠিক হতো যে দিদি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমি মেনে নিতাম যে হ্যাঁ ঘরে ঘরে মায়েদের মেয়েদের টাকা পয়সা নেই। কিন্তু এখন করার দিনে কারোর কাছে টাকা নেই এটা কিন্তু বলতে পারবে না। আগে বলতে পারতো, এখন বলতে পারবে? আছে। বলে বাড়িতে লক্ষ্মীর ভান্ডারে আছে। নিতাই গৌর হরি বল। বলে আছে, তবে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার আছে। সে লক্ষ্মীর ভান্ডার সবাই সবার কাছে আছে। বলে ওটা থাক, আমার বয়স হয়ে যাবে। এটা 4 লাখ দেখেছেন? নিতাই গৌর হরি বল। আপনারা কি বলেন? ঠাকুমা কি বলেন? আপনি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার বয়স বাড়িয়ে ফেলেছেন। হ্যাঁ, দেয়নি? বয়স হয়নি? আপনি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার বয়সটা পেরিয়ে ফেলেছেন। দেয় নাকি? আপনাকে যেটা দিচ্ছে সেটা কি ভাতা দিচ্ছে? বার্ধক্য ভাতা হয়নি? নিতাই গৌর হরি বল। তাহলে কালকে আমি গিয়ে বলবো একবারে মেন অফিসে। মেন অফিস কোথায় বলুন তো? মুদির কাছে? না না, ভগবানের কাছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবন ধাম আমরা সবাই যাব। বৃন্দাবনে গেলে কি বলতে হয় আগে বলুন? বাহ, ঠাকুমা সব জানে, একবারে ফার্স্ট। রাধা রাধি বলতে হয়, ভালো। তাহলে বলুন রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে। দেখি একটু উলুধ্বনি দেখি তো। হরিধ্বনি দেখলাম, শুনলাম, উলুধ্বনি একটু দেখি। উলুধ্বনি হয়নি? চেষ্টা করে মানুষ কি না কি পারবে? সব পারবে, চেষ্টা করেনি তো। এই থেকেই হেরে গেছেন এই মায়েরা। আমার মেদিনীপুরের মায়েরা সব ভালো, সবই কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই উলুধ্বনিতেই ফেল হয়ে যায়, তাই না? একটু হরিধ্বনি দেখি তো। হরিধ্বনি করুন দেখি। সবাইকে দিয়েছেন? সবাই হয় না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে রোবন।
রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাই সেই শ্রীধাম বৃন্দাবন ধামে ছোট বিপ্র বড় বিপ্র ভক্তরা সবাই এলেন। এই যে বৃন্দাবন ধাম দর্শন করছেন, দর্শন করতে 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 সেই সাক্ষী গোপালের মন্দিরে সেই গোপালের মন্দিরে এলেন। গোপালের মন্দিরে এসে গোপালকে দর্শন করলেন। গোপালকে দর্শন করে আনন্দে আত্মরা হয়ে বড় বিপ্র বসে বসে টপ টপ করে চোখের জল পড়ছে। ছোট বিপ্র বললেন, কি ব্যাপার বাবা ঠাকুর, আপনি কাঁদছেন কেন? আপনার কি সংসারের কথা, স্ত্রী পুত্রের কথা চিন্তা করছেন, মনে পড়ছে, তার জন্য আপনি কাঁদছেন? বলে না, স্ত্রী পুত্র পরিবারের জন্য আমি কাঁদছি না রে। আমি ভাবছি আমি এত তীর্থ দর্শন করে আমি এখনো বেঁচে আছি, আমি এত তীর্থ দর্শন করে এখনো বেঁচে আছি, ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। ছোট বিপ্র, আমার মনে এত আনন্দ হয়েছে, এই আনন্দে আমার চোখে জল। বাবা তোর কাছে আমার একটা অনুরোধ, আমি কয়েকটা দিন বৃন্দাবনে থাকবো, আমাকে একটু রাখবি বাবা? ছোট বিপ্র বললেন, বেশ, আপনার যখন তীর্থে থাকতে ইচ্ছে করছে, বৃন্দাবনে থাকতে ইচ্ছে করছে, তা নয় আমি রাখবো। কয়েকটা দিন বৃন্দাবনে থেকে বিভিন্ন ধরনের মন্দির টন্দির দর্শন করে, আমরা যমুনা নদী স্নান করে আমরা সবাই আনন্দে আপ্যায়ন হব, আমাদের সকলের ভালো লাগবে। তাই কটা দিন কাটিয়ে তারপর আমরা বাড়ি যাবো। ভগবান বললেন, হ্যাঁ বৃন্দাবনে থাকো, এই বৃন্দাবনে থেকেই তোমার সঙ্গে আমার লীলা হবে। তাই সেই লীলা হবে কি, ওমা বেশ কটা দিন কাটাবে, আনন্দ হবে, সকলের মজা হবে। সবাই চাই ভালো থাকতে, আমরা ভগবানের কাছে সবাই চাই, আঁচল পেতে ভিক্ষে চাই, ঠাকুর সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, ভালো রেখো, সুস্থ রাখো। কিন্তু মা কেউ কোনোদিন ভগবানের কাছে চাই যে ঠাকুর আমি অনেকদিন কষ্ট পাইনি, কষ্ট দাও? বলে কেউ? বলে কি যে ঠাকুর অনেকদিন আমি টেনশন পাইনি, টেনশন দাও, অনেকদিন যন্ত্রণা পাইনি, যন্ত্রণা দাও? চাইনি না, চাইতেও আমাদের কপালে কি দুঃখ নেই, আমাদের কি কষ্ট নেই সংসারে? তাহলে ভগবানের কাছে সুখ চাইলাম, কিন্তু সুখ চাইলাম কিন্তু দুঃখ তো চাইনি। কিন্তু দুঃখ না চাইতেও যেমন দুঃখ আমাদের জীবনে আছে, তেমনি সুখের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ছুটতে হবে না, সুখের জন্য ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইতে হবে না, সুখের জন্য আপনাকে ভগবানের কাছে মাথা টুকে কাঁদতে হবে না। আপনার কপালে সুখ থাকলেই আপনি সুখ পাবেন। নেতাই গৌর হরি বল। সুখ না থাকলে দুঃখকে অনুভব করা যায় না, দুঃখ না থাকলে সুখকে অনুভব করা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। আনন্দ সবাই চায়, দুঃখ কেউ চায় না। তাই ঘটনা ঘটলো কি না, ওই বৃন্দাবনে ছোট বিপ্র বড় বিপ্র ভালো থাকবে, আনন্দ হবে, কিন্তু দেখা গেল কি বিশাল একটা বড় কঠিন রোগে আক্রান্ত হলো বড় বিপ্র। তৎকালীন সময়ের সে রোগ মারাত্মক রোগ, ভয়ানক রোগ, একটু ভেঙে বলে বুঝতে পারবেন। এখন করার দিনে করোনার সম্পর্কে আপনারা সবাই ভালো করে জানেন কিরকম করোনা হলো। যে বাড়িতে ছিলাম সেই মা বললো কি আমাদের ঘরের যিনি মালিক তারও কিন্তু করোনা হয়েছিল। তাহলে করোনা হলে সবাই জানেন এ ছোঁয়াছুঁই রোগ, একে ছুলে অপরের হয়ে যাবে। তাই সেই করোনা রোগ হয়েছিল কার না, সেই রোগ অনেকের হলো, কিন্তু তৎকালীন সময়ে এইরকম একটা ছোঁয়াছুঁই রোগ ছিল কি না, যার নাম হলো করোনা নয়, কলেরিয়া। কি করোনা নয়, ঠিক ছোঁয়াছুঁই রোগ, কলেরিয়া। তা তখন করার দিনে কলেরা, আর এখন করার দিনে হলো করোনা। সেই কলেরিয়া রোগ কার হয়েছে?
না বড় বিপ্রে রয়েছে, ঘন ঘন বমি করছে, মলত্যাগ করছে, কথা বলতে পারছি না, উঠে দাঁড়াতে পারছি না। আশেপাশে যারা ছিল সবাই পালিয়ে গেল, কিন্তু ছোট বিপ্রে যেতে পারলো না। তিনি কি করলেন না, ওই পায়খানা যে করছে নিজে হাতে করে পরিষ্কার করছে, বমি করছে পরিষ্কার করছে, ঢুকে গিয়েছে পরিষ্কার করে ধোয়া বস্ত্র পরাচ্ছে, কখনো পায়ের তালুতে গরম তেল মাখিয়ে দিচ্ছে, কখনো কবিরাজের থেকে ঔষধ এনে দিচ্ছি, আবার কখনো মন্দিরে গিয়ে গোবিন্দের চরণামৃত এনে বদনে দিচ্ছি। এই রকম কঠিন রোগী ছোট বিপ্র বড় বিপ্রের সেবা করেছে। ওমা এই সেবা করতে 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 ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে ভালো হয়ে বড় বিপ্র ছোট বিপ্রকে বলছি, বাবা যে কঠিন রোগ হলে মানুষ বাঁচে না, সেই রোগ থেকে তুই আমাকে বাঁচালি, আমার জন্য তুই এত কিছু করলি, আমি তোর জন্য কিছু করতে চাই। ঠাকুর মন্দিরে গিয়েছেন দুইজনে, ঠাকুর মন্দিরে ঢুকি দরজা জানলা বন্ধ করে দিয়েছে। ওই গোপালের মন্দিরের দরজা জানলা বন্ধ করে ছোট বিপ্র হাতে তিল নিয়েছে, তুলসী নিয়েছে। এই তিল তুলসী নিয়ে প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা দেখুন, ভগতি তুলসী লইয়া আজ করিলেন প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা। আমার মনে রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা, আমার মনে রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা, আমার মনে রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা, আমার মনে রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা। মায়ের সঙ্গে কি প্রতিজ্ঞা করলো? তিল ও তুলসী লইয়া করিলেন প্রতিজ্ঞা, আমার কন্যা রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা, আমি আমার কন্যা রাজশ্রীর সঙ্গে তোর সঙ্গে বিবাহ দেব আমার বাড়িতে গিয়ে। সেই না বলেছে, ছোট বিপ্র বলে না না, এই কি কথা বলছেন আপনি, এই কেমন প্রতিজ্ঞা করছেন আপনি? আপনি হলেন জমিদার আর আমি অপরের ব্রাহ্মণ, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আপনার মেয়েকে আমি বিয়ে করবো? এটা অসম্ভব, সম্ভব নয়। আমার কথা একটু মন দিয়ে শুনুন বাবা ঠাকুর, আপনি আপনার কথাটা ফিরে নিন। বলে তুই আমাকে ফিরিয়ে নিতে বলছিস? তুই আমার জন্য যা কিছু করেছিস, আমি যেটা প্রতিজ্ঞা করছি এটা তো সামান্য, এটা সামান্য। তা শোন, আমি আমার কন্যাকে তোর সঙ্গে বিয়ে দেব, তা যদি কোনো কারণে আমি ঘরে গিয়ে অস্বীকার করি, তার জন্য আমি যার সামনে দাঁড়িয়ে তিল তুলসী নিয়ে প্রতিজ্ঞা করলাম তাকে আমি সাক্ষী রাখলাম। তুমি আমার সাক্ষী থেকো, ওরে দয়াল হরি, তুমি আমার সাক্ষী থেকো, ওরে দয়াল হরি। আহা তুমি আমার সাক্ষী থেকো, ওরে দয়াল হরি, তুমি আমার সাক্ষী থেকো, ওরে দয়াল হরি। তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি। ওমা কাকে কথা দিলেন? সাক্ষী দিলেন ভগবানকে, তাই তো? তুমি আমার সাক্ষী থেকো, হে দয়াল হরি, তোমার কৃপায় আমার কথা যেন আমি রক্ষা করতে পারি। কথা হলো, ভগবানকে সাক্ষী রাখলো, রেখে ধরা দুজনেই এবং ভক্তরা সবাই মিলে বাড়ি ফিরে আসছে। ভগবিদ্যা নগরে
সবাই চরণ ধুলি নিয়েছেন, হ্যাঁ, নিয়ে এবার ছোট বিপ্র তার বাড়ি চলে গেছেন, বড় বিপ্র ওনার বাড়িতে আছেন। কিন্তু ভগবানের কাছে যে কথা দিয়েছেন বড় বিপ্র তার মেয়েকে ছোট বিপ্রের সঙ্গে বিয়ে দেবেন, তাহলে তো ঘরের ছেলে কি বলতে হবে, কি বলেন আপনারা, স্ত্রী কি বলতে হবে। তা সবাইকে ডাকছে, বড় খোকা, মেজ খোকা, ওগো তুমি সবাই তোমরা এসো আমার কাছে। হ্যাঁ, বড় খোকা, ছোট খোকা, স্ত্রী সবাই এলেন। ছোট খোকা, বড় খোকা, স্ত্রী সবাই যখন এসেছেন সবাই সামনে বললেন, দেখো আমার কন্যা যে রাজশ্রী সে তো উপযুক্ত হয়ে গেছে, তাকে তো বিবাহ দিতে হবে, তাই তার জন্য আমি একটা সুপাত্র দেখেছি। বড় বিপ্রের কথা শুনে বড় ছেলে বললেন, কি বলেন, সেই অকুলীন ব্রাহ্মণ নয় যে একজন পবিত্র ভক্ত যার নাম হলো ছোট বিপ্র বাবা, যার নেই চলো নেই, বাবা নেই, মা নেই, তার সাথে মনে ধরে কি করলো, কি করে হয়। আমি সেই বৃন্দাবনে যে কলেরিয়া রোগে আক্রান্ত হয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না, আশেপাশে যারা ছিল সবাই পালিয়ে গেল, কিন্তু ছোট বিপ্র আমার জন্য অনেক কিছু করেছে, নিজে হাতে করে পায়খানা পরিষ্কার করেছে, বমি পরিষ্কার করেছে, তার জন্য আমি তাকে কথা দিয়েছি আমার মনে রাজশ্রীর সঙ্গে তার বিয়ে দেব। ছোট খোকা বললেন, বাবা অসম্ভব, আমরা জমিদার আর সে অকুলীন ব্রাহ্মণ, তুমি আমার বোনের বিয়ে দেবে, দিতে পারো একজন মাস্টারের সঙ্গে, একজন উকিলের সঙ্গে, একজন ব্যারিস্টারের সঙ্গে, একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে, তা না করে তুমি ওই চালচুলহীন ব্রাহ্মণ অকুলীন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে ঠিক করবে। স্ত্রী বলছে, এই যে তুমি তাকে কথা দিয়েছো, বলে হ্যাঁ, আমি গোপালকে সাক্ষী রেখে হাতে তিল তুলসী নিয়ে কথা দিয়েছি আমার কন্যা রাজশ্রীর সঙ্গে বিয়ে দেবো। বলে তুমি যাই কথা দাও না কেন, ও যখন বিয়ের কথা বলতে আসবে বলবে আমার বয়স হয়ে গেছে, আমি কাকে কি কখনো কথা দেই, আমার কোনো কথা মনে নেই। ছোট বিপ্র, বড় বিপ্র স্ত্রীর কথা শুনে বললেন, এ কি বলছো তুমি, এ তুমি কি বলছো, আমি এত বড় মিথ্যে কথা বলবো? হ্যাঁ, তোমাকে মিথ্যে বলতে হবে, না যদি তুমি মিথ্যে বলো তাহলে আমি বিষকে আত্মহত্যা করবো। এবার কি বলবে, কি করবে মা আপনারা বলুন, এদিকে পরিবার রক্ষা করবে না ওদিকে কথা রক্ষা করবে। কাঁদতে কাঁদতে ভগবানকে বললেন, মোর ধর্ম রক্ষা করো না মরে নিজ জন, তবু চরণে প্রভু আমি নই শরণ। কিছুদিন পরে ছোট বিপ্র বড় বিপ্রের বাড়ি এলেন, এসে বললেন, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। বড় বিপ্র বেরিয়ে এলেন, বাবা ঠাকুর আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তা বাবা ঠাকুর বলছিলাম কি, একটা কথা বলবার জন্য এসেছি। আসলে আপনি তো আমাকে বৃন্দাবনে গোপালের সামনে সাক্ষী রেখে হাতে তিল তুলসী নিয়ে কথা দিয়েছিলেন আপনার কন্যা রাজশ্রীর সঙ্গে আমার বিয়ে দেবেন, তা সেই বিবাহের দিনটা কবে ঠিক করলেন? আমার বাড়িতেই তো আয়োজন করতে হবে নাকি? বড় বিপ্র বললেন, কি কথা, আমি তো কাউকে কোনো কথা দিইনি। বাবা ঠাকুর এই আপনি কি বলছেন, আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন বলেছিলেন, গোপালের সামনে সাক্ষী রেখে কথা দিয়েছিলেন, তিল তুলসী হাতে নিয়ে কথা দিয়েছিলেন, আর আপনি ভুলে গেলেন, একটু মনে। আরে বাবা মনে আমি কি করব, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো কোনো কথা মনে থাকে না, আর আমি কাকে কি কখন কথা দিই, কাকে কি কখন কথা দিয়েছি সেটাও আমি কোনো মনে করতে পারি না বাবা ঠাকুর। এই আপনি কি বলছেন, হ্যাঁ আপনি মনে করতে পারছেন না, আপনি তো নিজেই কথা দিয়েছিলেন গোপালের সামনে, গোপালকে সাক্ষী রেখে, আর আপনি নিজে ভুলে গেলেন। ছেলেরা সে বলছে, এই যে অকুলীন ব্রাহ্মণ, আমার বাবা তো বলছে আমার বাবার কোনো কথা মনে নেই, কেন আমার বাবাকে দাঁড়িয়ে বিরক্ত করছো? আমার বাবাকে বিরক্ত না করে চলে যাও এখান থেকে, যদি না যাও তাহলে আমরা ধাক্কা দিয়ে বের করে দেবো। ছোট বিপ্র বললেন, বাবা ঠাকুর আপনার ছেলেরা জানে না বলে তাই বলছে, কিন্তু আপনি তো জানেন, আপনি একটু মনে করে বলুন না বাবা ঠাকুর। তাহলে ছেলেরা বলছে, আমার বাবার মনে নেই, কেন আমার বাবাকে বারবার বিরক্ত করছো? বেশ, তোমার বাবার যখন মনে নেই, তোমার বাবাকে কি করে মনে করাতে হয় আমি এই গ্রামের যত গ্রামের এই মরল আছে যারা বিচার সালিশ করে, আমি
আমি তাদেরকে ডেকে নিয়ে আসবো। এবারে যারা মোড়ল, যে মোড়ল এবং যারা বিচারক বিচার করে তাদের সবাইকে ডেকে নিয়ে এলেন ওই বড় বিপ্রের ঘরে। বড় বিপ্রের ঘরে ডেকে নিয়ে এসে একটা বিচার সভা বসলো। এবার বিচার সভায় বড় বিপ্রকে দাঁড় করেছে, ছোট বিপ্রকে দাঁড় করেছে। বড় বিপ্রের পরিবার সঙ্গে আছে, কিন্তু ছোট বিপ্রের কেউ নেই। ছোট বিপ্রের কেউ নেই, কিন্তু যার কেউ নাই তুমি আছো তা কাকে বলে? ভগবানকে বলে, তাই না? বলে যার কেউ নেই প্রভু তুমি আছো তার। তাহলে ওর সবাই আছে, এর কেউ নেই। তাহলে ওর হয়ে সাপোর্টার অনেকে পাবে, কিন্তু এর কেউ নেই। বড় বিপ্রের ছেলেরা হাসছে। বিচার সভা বসলো, গ্রামবাসীরা এলো, মোড়ল এলো, বিচারক এলো, সকল লোক যখন এসে জড়ো হলো, এবার যিনি মোড়ল মশাই তিনি বড় বিপ্রকে বলছে, এই যে বড় বিপ্র, সত্যি করে বলুন আপনি আপনি কি ছোট বিপ্রকে কথা দিয়েছিলেন বৃন্দাবনে গোপালের সামনে, গোপালকে সাক্ষী রেখে হাতে তিল তুলসী নিয়ে যে আপনি আপনার কন্যার সঙ্গে ওর বিয়ে দেবেন? বড় বিপ্রেদেরকে অন্তরটা আমার ফেটে যাচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। পরিবারকে বাঁচানোর জন্য আজ মিথ্যে বলতে বাধ্য, আজ মিথ্যে বলতে বাধ্য। বড় বিপ্র বলছে, না না বাবা, আমি তোকে কথা দেইনি, আমি সত্যি করে বলছি, আমি কোনো কথা দেইনি, আমি কোনো কথা দেইনি। আমার বয়স হয়ে গেছে, আমি কি বলি না বলি, আমি কখনো কি বলতে পারি না বলতে পারি আমি নিজেও জানি না। আমি সত্যি বলছি, কথা দেইনি। ছোট বিপ্র বললেন, বাবা ঠাকুর আপনি আবার মিথ্যে বলছেন? তখন ছোট বিপ্রের কথা শুনে বড় বিপ্রের ছেলেরা যায়, বিচারকরা কথা বলবে, তুই কেন কথা বলছিস? বলে আপনার বাবা আমাকে কথা দিয়েছিল বলে সেই কথার ভিত্তিতে দাঁড়িয়ে আমি কথা বলছি। ওমা, ছোট বিপ্রের কোনো কথাই তো কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। তখন মোড়ল মশাই ছোট বিপ্রকে বলছে, এই যে ছোট বিপ্র, ইনি তো বারবার বলছে ইনি কথা দেয়নি। আচ্ছা তোমাকে যে এই গোপালের সামনে সাক্ষী রেখে কথা দিয়েছে, তা তোমার যে গোপাল সাক্ষী, সেই সাক্ষী যদি এইখানে এসে তিনি সাক্ষী দেয়, তবেই কিন্তু তোমার হয়ে উনি সাক্ষী দিলে তুমি সত্যবাদী হবে আর উনি মিথ্যেবাদী হবে, না হলে কিন্তু তুমি মিথ্যেবাদী হয়ে যাবে। অন্তর্যামী ভগবান বললেন, আমার ভক্তকে কেউ মিথ্যেবাদী বলতে পারে না, আমার ভক্তের গায়ে কেউ মিথ্যের কালি লাগাতে পারে না। সেই বৃন্দাবনে বসে বসে তিনি ভাবছেন। ছোট বিপ্র বললেন, আপনারা কি বলতে চান বলুন? না, বলতে চাই এখানে একটাই কথা, উনি মনে নেই, মনে করতে পারছেন না, আর তুমি বলছো তোমাকে কথা দিয়েছে। তাহলে এখানে একমাত্র সাক্ষীর প্রয়োজন, আর একজন তৃতীয় ব্যক্তির প্রয়োজন। তাহলে এখানে যদি তোমার হয়ে সাক্ষী দেয়, যাকে সাক্ষী রেখে কথা দিয়েছিলি, তাহলে কিন্তু আজকে তোমার কথায় সবাই মানবে, না হলে তোমার কথা কেউ মানবে না। ছোট বিপ্র বললেন, তাহলে আপনারা বলতে চান যে আমি আমার সাক্ষীকে এখানে নিয়ে আসবো? তা বেশ, আমি কথা দিলাম আমি আমার সাক্ষীকে এখানে নিয়ে আসবো, কিন্তু বড় বিপ্রকে বলুন, আমি যদি আমার সাক্ষীকে এখানে নিয়ে আসি, উনি ওনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন? তখন গ্রামের মোড়লরা বললেন, কি বলবেন বড় বিপ্র, আপনি কি বলবেন বলুন? ছোট বিপ্র বলছেন, উনি যদি বৃন্দাবন থেকে ওই সাক্ষীকে নিয়ে আসেন, আপনি তখন আপনার কন্যাকে বিয়ে দেবেন তো? তখন বড় বিপ্র বললেন, হ্যাঁ আমি কথা দিলাম ওর সঙ্গে আমার কন্যাকে বিয়ে দেব। তখন ছোট বিপ্র বললেন, আমি আর আপনাকে বিশ্বাস করব? যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি তাকে আমি আর বিশ্বাস করব? আমি বিশ্বাস এই কথাই করি না। মোড়ল মশাই, তাহলে কাগজ কলমে এখানে সাইন করতে হবে। কাগজ কলমে যদি সাইন করে তবে কিন্তু আমি যাব আমার সাক্ষীকে নিয়ে আসতে। ওমা, আর কথায় কোনো হবে না। যেখানে এক জায়গায় কথায় নষ্ট হয়ে যায়, সেখানে আর কথার কোনো দাম থাকে? আপনারা কি বলেন? ছোট বিপ্র বললেন, কোনো কথা হবে না, এখানে যাবে লিখিত ভাবে হবে। মানুষকে কথাকেই মানুষ যদি বিশ্বাস করে, তার কথাই কিন্তু মানুষকে আঘাত পেতে হয়, তাই না? নিতাই গৌর হরি বল। বলেন, আমি কথা অনেক বলেছি, অনেক কথা ভেবেছি, অনেক বিশ্বাস করেছি, কিন্তু সেই বিশ্বাসটা তুমি আমার ভেঙে দিয়েছো, সেই বিশ্বাসের মর্যাদাটা তুমি দাওনি, তাহলে তোমাকে তো আমি আর বিশ্বাস করতে পারবো না। তাহলে কাগজ কলমে এখানে কিন্তু সাইন করতে হবে যে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন আমার সঙ্গে। সই করা হলো যে যদি সাক্ষীকে নিয়ে সেই প্রমাণ দেয়, সাক্ষী দেয়,
তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো। লেখালেখি হলো, লেখালেখির পরে উনি চলেছেন সেই বৃন্দাবনে গোপালকে নিয়ে আসতে। হে কালী কমলি वाला वो मेरा यार है, मेरा मन को मोहन को दिलदार है। हो काली कमली वाला मेरा मन का मोहन को दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहन को दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन को दिलदार है। तेरा तुम मेरा हो, जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने संसार हो। तेरा तुम मेरा हो, जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने सब सारा। तेरा तुम मेरा हो, जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने सब सारा। तेरा तू मेरा मोहन जीवन सारा तेरी भरोसा छोड़ दी मैंने सब सारा। मुश्किल अब जीना है मरना है, मेरा मन को मोहन को दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन को दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन को दिलदार है। হাঁটতে হাঁটতে চলতে চলতে এলেন বৃন্দাবনে। ওমা বৃন্দাবনে এসে ভগবানের চরণে আছাড়কে পড়ে বললেন, প্রভু গো প্রভু, আমি তোমার চরণে এসে আজ কেন তোমাকে নিবেদন করছি তুমি জানো, কেউ না জানো তুমি জানো। কেন তুমি জানো? তুমি যে অন্তর্যামী ভগবান। চলো প্রভু, বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। আজ বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। বলে তোমায় ছাড়বো না রে, বলে তোমায় ছাড়বো না রে, বলে তোমায় ছাড়বো না রে, বলে তোমায় ছাড়বো না রে। আমার হয়ে সাক্ষী দিয়ে বলে তোমায় ছাড়বো না রে, আমার হয়ে সাক্ষী দিয়ে বলে তোমায় ছাড়বো না রে। আমার চরণ ধরে কাঁদছে, চরণ ধরে অনায় বিনয় করছি, প্রভু কেউ জানুক বা না জানুক তুমি অন্তত জানো। তোমার সামনে দাঁড়িয়ে তিন তুলসী হাতে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বড় বিপ্র কথা দিয়েছিলেন ওনার কন্যার সঙ্গে আমার বিয়ে দেবেন। আজকে মিথ্যে কথা বলছে, তুমি আমার ওই সাক্ষী দেবী। চলো ঠাকুর চলো। ওমা ভগবান তখন বললেন বৈভবানী করে, ছোট বিপ্র তুমি যখন এসেছো তোমাকে তো আমি ফিরিয়ে দিতে পারি না, আমি তোমার সাক্ষী দেবো। তুমি বাড়ি যাও, তুমি সেখানে গিয়ে গ্রামবাসী সকলের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকবি, আমি তখন তোমার হয়ে সকলের সামনে সাক্ষী দেবো। ছোট বিপ্র বললে না না না, আমার সাক্ষীকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবেই গ্রামের
সবাই আমার কথা শুনবে, আমাকে সত্যবাদী বলবে, আর না যদি আমি আমার সাক্ষীকে নিয়ে গিয়ে সেখানে দাঁড় করাতে না পারি তাহলে আমায় সবাই মিথ্যেবাদী বলবে। তাই আমাকে মর্যাদা রাখতে গেলে তোমায় যেতে হবে। ভগবান বললেন তোমাকে আমি রক্ষা করব, তোমার সঙ্গে আমি যাব। তো একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার সামনে থাকবে, আমি তোমার পেছনে থাকবো। তুমি হাঁটবে, আমি হাঁটবো। তুমি চলবে, আমি চলবো। এই হাঁটতে হাঁটতে চলতে চলতে পেছনে ফিরিয়ে কিন্তু দেখা যাবে না, পেছনে ফিরিয়ে দেখা যাবে না। যদি কোনো রকমের তুমি পেছনে ফিরিয়েছো তো যে জায়গায় দাঁড়িয়ে থাকবো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আর আমি যাব না। তখন ছোট বিপ্র বললেন ঠাকুর তুমি আসছো বা না আসছো আমি বুঝবো কি করে? বলে আমার চরণে নূপুর বাজবে, সেই শুনে শুনে তুমি এগিয়ে যাবে। এই হলো ভগবানের সঙ্গে ভক্তের এগ্রিমেন্ট। এবার ভগবানের সঙ্গে ভক্তের এগ্রিমেন্ট হওয়ার পর ভক্ত সামনে, ভগবানের পেছনে। আমি যার নূপুরের ছন্দ বেনুকার কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, আমি জানি নূপুরের ছন্দ, ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি জানি নূপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি জানি নূপুরের ছন্দ, ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, যাহার গানে আমি গুণমালা, আমি যার কথার কুসুমমালা, 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 মনে কুসুম কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি জানি নূপুরের ছন্দ, ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে সেই ছোট বিপ্র হাঁটতে হাঁটতে চলছেন আর নূপুর বাজছে। এই নূপুর বাজতে বাজতে হাঁটতে হাঁটতে চলতে চলতে ভগবানও যাচ্ছে, ভক্তও যাচ্ছেন। সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছে, বৃন্দাবন থেকে সেই নূপুর শুনে শুনে আসছে। এই নূপুর শুনতে শুনতে এগিয়ে এগিয়ে আসতে আসতে ভগবান মনে মনে চিন্তা করলেন এই তো সেই ভক্ত যার মর্যাদা রাখতে হবে আমায়। আর যেখানে ভক্তের অমর্যাদা হয়েছে সেখানে তো আমি যাব না, সেখানে আমি যেতে চাই না। তাই ভগবান ওই হাঁটতে হাঁটতে চলতে চলতে তিনি কি করলেন, ভাগীরথী গঙ্গা তীরে হেঁটে হেঁটে যাচ্ছেন আর যাবে না বলে তাই তিনি কি করলেন মা, বালি রাস্তা, বালির ওপর হাঁটতে হাঁটতে যেতে যেতে বালির ভেতরে চরণটাকে ঢুকিয়ে দিয়েছেন। যা চরণটাকে ঢুকিয়ে দিয়েছেন নূপুরি ছিল পায়ে, আর সেই নূপুরি যখন বালি ঢুকে গেল সে নূপুর আর বাঁচবে?
কি বলেন আপনারা? বাজবে না, বাজা বন্ধ হয়ে গেল। আর যেই বাজা বন্ধ হয়ে গেল, ছোট বিপ্র ভাবলেন তাহলে মনে হয় ভগবান চলে গেছে, নূপুরের আওয়াজ পাইনি মানে চলে গেছে। তাই যেই চলে গেছে ভেবে পেছনের দিকে তাকালেন, দেখলেন ভগবানে দাঁড়িয়ে আছে। ছোট বিপ্র বলে, ঠাকুর তুমি আমার সঙ্গে চালাকি করলে কেন? তুমি বাধ্য করে আমাকে পেছন ফেরাতে বাধ্য করলে কেন? তুমি নূপুরটাকে বাড়ির ভিতরে ঢুকে দিয়েছো, আমি ভাবলাম তুমি চলে গেছো, তা কেন এই কাজটা করলে? ভগবান বললেন, যেখানে আমার ভক্তকে অসম্মান করেছে, যেখানে আমার ভক্তকে অপমান করেছে, সেই জায়গায় তো আমি যাব না, তার জন্য আমি এই চালাকিটা করলাম। বলে, ঠাকুর তাহলে কি আমার সাক্ষী তুমি দেবে না? বলে, তুমি গ্রামবাসীদের ডেকে নিয়ে এসো, আমি এই স্থানে দাঁড়িয়ে তোমার হয়ে সকলের সামনে কথা দেবো, তোমার হয়ে সকলের সামনে সাক্ষী দেবো। সকলের সামনে সাক্ষী দেবী বলে যেই দিয়েছেন ভক্তকে মা, ভক্ত ছুটতে ছুটতে গেলেন, গ্রামবাসী বৃন্দ মরল মশাই সবাইকে ডেকে নিয়ে এলেন। সবাই এলেন, এসে দেখলেন সত্যি সত্যি গোপাল এসে দাঁড়িয়েছেন। এবার যখন গোপাল এসে দাঁড়িয়েছেন, ছোট বিপ্র বড় বিপ্রকে বলছে, বাবা ঠাকুর আপনি তো বলেছিলেন আপনার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেবেন যদি আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারি, তো আজ আমি আমার কন্যাকে তোমাকে বিয়ে দেব। বড় বিপ্র বলছেন। তখন ছোট বিপ্র বললেন, তাহলে এবার আপনি স্বীকার করুন আপনি মিথ্যে বলেছিলেন। তখন ছোট বিপ্রের কাছে হাত জড়ো করে বড় বিপ্র বললেন, বাবা আমি মিথ্যে বলতে চাইনি, কিন্তু মিথ্যে বলতে আমাকে বাধ্য করেছিলেন আমার পরিবার। তাই পরিবারের হয়ে আমি মিথ্যে বলেছি, পরিবারের হয়ে আমি মিথ্যে কথা বলেছি, আমায় ক্ষমা করে দিও। ভগবান বললেন, ভক্তকে যে অমর্যাদা করেছে, অসম্মান করেছে, তার ক্ষমা নেই। আমি ছুটে গিয়ে গোপালের চরণ ধরে বললেন, ঠাকুর আমাকে তুমি ক্ষমা করবে না? যেদিন আমাকে আমার ছেলেরা বলেছিলেন যে মিথ্যে বলতে হবে, সেদিন আমি তোমাকে বলেছিলাম, ঠাকুর মোর ধর্ম রক্ষা করো না, মরে নিজ জন, তবু চরণে নইল প্রভু আমি শরণ। তাহলে আমি সেদিনই তো তোমার চরণে আমার কথাটাকে শুনে দিয়েছি, তাহলে আমি কি করে মিথ্যেবাদী হলাম? কেন আমি ক্ষমা পাবো না? ভগবান বললেন, আমি ক্ষমা করে দিলাম, তবে এই ছোট বিপ্রির সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। তাই ছোট বিপ্রির সঙ্গে মেয়ের বিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গ্রামবাসী সবাই বললেন, হে ঠাকুর, হে দয়াময়, তুমি আজকে যে ভক্তের হয়ে সাক্ষী দিলে, যে ভক্তের হয়ে তুমি এত বড় একটা লীলা করলে, তাই তোমার নাম ছিল বৃন্দাবনে গোপাল। যে ভক্ত তোমাকে ভক্তির টানে এইখানে এনেছে, যে ভক্তের লাগে তুমি এখানে এসেছো সাক্ষী দিতে, তাই ভক্তের ওই সাক্ষী দেওয়ার জন্য তোমার নাম হলো আজ থেকে সাক্ষী গোপাল। হরিবল। তাহলে ভক্তের ওই সাক্ষী দিলেন ভগবান। তাই ভক্তের ওই সাক্ষী দেওয়ার পরে সেই বড় বিপ্র ছোট বিপ্রের সঙ্গে তার কন্যা রাজশ্রীর বিয়ে দেবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একজন জমিদার একজন ওখানে ব্রাহ্মণকে বিয়ে দেবে কি করে? এটা হয় না। আমাদের পরিবারে আমরা সবাই চাই কি, যে আমি আমার মেয়েকে বিয়ে দেবো, তাই তো, ভালো একজন ছেলের সঙ্গে। কিন্তু এর তো কিছু নেই, একে বিয়ে দিচ্ছে কেন? শাস্ত্র বললেন, জীবের মধ্যে কোন সম্পত্তি ধনী? বললেন, রাধা কৃষ্ণ প্রেম যার সেই তো বড় ধনী। কিন্তু এটা আমরা মন থেকে মানতে পারি না বলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য সাতবার ভাবি যে মেয়েকে বিয়ে দেবে একজন ডাক্তারের সঙ্গে, আমার মেয়েটাকে একজন মাস্টারের সঙ্গে, ব্যারিস্টারের সঙ্গে, ইঞ্জিনিয়ারের সঙ্গে। কিন্তু একবারও বলি না যে দেব পবিত্র ভক্তের সঙ্গে। নিতাই গৌর হরিব। তাই আজকে ছোট বিপ্র অকুলীন হতে পারে, বাবা নেই, মা নেই, ঘর নেই, বাড়ি নেই, হতে পারে, কিন্তু রাধাকৃষ্ণ প্রেমের ধনী, এর মতো বড় ধনী আর কেউ হতে পারে না। তাই বিপ্রের সঙ্গে বিয়ে হলো, আনন্দ সবাই মিলে ভক্তরা একবারে হরি হরি বলো, হরি বল। আজ নিতাই চাঁদ প্রভু সকল ভক্তদের সামনে ভগবানের এই অপ্রাকৃত লীলা পরিবেশন করলেন। আজ যেমন নিতাই চাঁদের চরণ আশ্রয় করেছিলেন বলে সকল ভক্তরা জানতে পারলেন, আর আমরাও কীর্তন বছরে বসে নিতাই চাঁদের স্মরণ নিয়েছিলাম বলে আমরাও সুন্দরভাবে এই ভগবানের সুন্দর লীলা আস্বাদন করতে পারলাম। এই ভগবানের চরণে লীলা শ্রবণ করে আমরা আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব সমর্পণ করে দিই। একবারে প্রেম সেবা দুটি বাহু তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে